ডুমুরিয়া উপজেলার চুকনগরে ভদ্রা নদীর ওপর নির্মিত ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পণ্য বোঝাই ভারী ট্রাক, পিকআপ, যাত্রীবাহী বাস সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে বাড়ছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি। কেশবপুর প্রতিনিধি পরেশ দেবনাথের তথ্যচিত্রে জানাবো বিস্তারিত। ডুমুরিয়া উপজেলার চুকনগর আপার ভদ্রা নদীর ওপর ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভদ্রা নদীর ওপর জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি চুকনগরের সাথে যশোরের শিল্পনগরী নওয়াপাড়া ও বেনাপোল বন্দরের সংযোগ স্থাপন করে। এই ব্রিজের উপর দিয়েই চলছে অধিক লোড নিয়ে বিভিন্ন পণ্য বোঝাই ভারী ট্রাক, পিকআপ, যাত্রীবাহী বাস সহ বিভিন্ন ধরনের যানবাহন। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাছাড়া পর্যাপ্ত যানজটের ফলে শিক্ষার্থীদের সহ পথচারীদের পারাপার হয়ে পড়ে বিপজ্জনক। চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. নুরুল ইসলাম বলেন, 1988-89 সালে নির্মিত ব্রিজটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। ভারী যানবাহন চলাচল, যানজট লেগে থাকা, ব্রিজের মাঝখানে ধসে পড়া, রেলিং খসে পড়া সহ নানাবিধ অসুবিধা তৈরি হয়েছে। পার্শ্ববর্তী চুকনগর কুশলগাতে প্রায় 6 কিলো পথ। এই চুকনগর বুড়িভদ্রা নদীর উপরে যে 1988-89 সালে যে ব্রিজটা হয়েছিল, এই ব্রিজটা অত্যন্ত সংকীর্ণ হওয়াতে এখান থেকে যানজটের অত্যন্ত দুর্ভোগ আমাদের পোহাতে হয়। যে কারণের জন্য এই ব্রিজটা পুনরায় নাকি আবার হওয়ার একটা চিন্তা ভাবনা হয়েছে, কিন্তু তার আগে ব্রিজটার যে করুণ দশা, ভিতরে এবং তলায় ফাটল ধরেছে, সাইডে যে রেলিংও ফিরে গেছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা আছে। প্রতিনিয়ত ওখানে যানজট এবং এত পরিমাণে জ্যাম হয় যা আমার এই বিদ্যালয়ের ছাত্ররাও আসা যাওয়া করার জন্য অত্যন্ত তারা দুর্ভোগ পায়। এমতো অবস্থায় আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করছি এই বিষয়টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে যাতে অতি শীঘ্রই এর একটা নিরসন হয়, এই আশাবাদ ব্যক্ত করে দাবি। বিদ্যালয়ের বহু শিক্ষার্থী ব্রিজটি পার হয়ে আসা যাওয়ার সময় দারুণ সমস্যায় পড়ে থাকে। একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সামাদ মোড়ল বলেন, ব্রিজটি ভঙ্গুর পর্যায়ে চলে গেছে, বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। এই ব্রিজে যানজট সহ বিভিন্ন সমস্যা চলছে। জরুরি ভিত্তিতে একটি ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন মহলের নিকট জোর দাবি জানিয়েছেন। আমি বাস করি চুকনগর বাস স্ট্যান্ডের পাশে। আমাকে আসতে হয় দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় এবং মাঝে মাঝে আমাকে এই নদীর উপরে সন্ন্যাসগাছ যে রাস্তা, এই রাস্তা যেতে হয়। এই জন্য এই ব্রিজটার উপর দিয়ে, এখানে যে ব্রিজটা আছে, এই ব্রিজটার উপর দিয়ে আমি লক্ষ্য করি যে এখানে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে এবং ব্রিজটি অত্যন্ত ভঙ্গুর পর্যায়ে পৌঁছে গেছে। বিভিন্ন জায়গায় ফাটল দেখা গেছে এবং আমার কাছে মনে হয় এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই বিষয়ে চুকনগর বণিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার বিল্লাল হোসেন জানান, দীর্ঘদিন ব্রিজের তলদেশে ফাটল ধরেছে, রেইলিং নষ্ট হয়ে গেছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।